সরাসরি তহবিল পাবেন না এমপিরা। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড। ট্রাম্পের কাটা ঘায়ে ইরানের নুনের ছিটা। বেঘরে প্রাণ হারিয়ে ইসরায়েলি হামলা উপভোগ। বিসিবিতে আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন আজ। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য সরাসরি বরাদ্দ দেওয়ার আগের পদ্ধতি বাতিল করার পরিকল্পনা করছে নতুন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নিয়মে সংসদ সদস্যরা কেবল তাদের এলাকার জন্য উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন, তবে তহবিলের উপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি সোহেলকে 5 লাখ এবং স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রোববার সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যত গোয়ারতুমি করছে, ততই কঠোর হচ্ছে ইরান। এবার এ সংক্রান্ত আলোচনা পুনরায় শুরু করার জন্য আরও কঠিন এক শর্ত দিয়েছে তেহরান। সিএনএন এর সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এই কঠোর শর্তের কথা জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা, যা মেনে নিলে কার্যত ডোনাল্ড ট্রাম্পের সমস্ত অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। এ সময় যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার গলিতে ঢুকতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইসরায়েল সীমান্তবর্তী লেবাননে আবারও হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ লেবাননের খারদালি নাবাতিহ সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো হামলায় লেবাননের একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন ও এক সৈনিকসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি এবং সেনা সদস্য হুসেন ঘাজাল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতির কয়েকদিনের মধ্যেই এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটি একটি সক্রিয় যুদ্ধ অঞ্চলে পরিচালিত অভিযান ছিল এবং এই এলাকায় চলাচলের আগে তাদের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন ছিল। তবে লেবানন সেনাবাহিনী এই হামলাকে ইচ্ছাকৃত আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করে সরকারের নীতির সমালোচনা করেছে। উল্লেখ্য, চলমান সংঘাতে এখন পর্যন্ত 50 জনের বেশি লেবানিজ সেনা নিহত হয়েছেন। তবে এবারই প্রথম কোনো উচ্চপদস্থ জেনারেল প্রাণ হারালেন। বিসিবির নতুন নির্বাচনকে ঘিরে প্রতিযোগিতার চেয়ে আনুষ্ঠানিকতার ছাপই বেশি। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির 11 সদস্যের মধ্যে 7 জনই প্রার্থী। অনেক পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমালোচকদের মতে গত নির্বাচনের মতো এবারও ফল অনেকটাই পূর্ব নির্ধারিত এবং প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত। ফলে নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই নিঃসচা এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি মেয়ে ও পারিবারিক আবহে কাটানো কিছু রঙিন মুহূর্তের ছবি দেখে ভক্ত অনুরাগীদের মধ্যে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। তবে কয়েক ধাপে থেরাপি গ্রহণের পরও তার শারীরিক অবস্থার দৃশ্যমান বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন নিঃসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।